আজকের কেকটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কার থেকে ইন্সপায়ার হয়ে কাজটা করা। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন ইচ্ছাপুর নিয়ার বারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বার যেখানে অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। অনেক সিনিয়র আর ফেমাস একজন আর্টিস্ট যার কাজ দেখিয়ে দিদি আমাকে এই কেকটা বানিয়ে দিতে বলেছিলেন। আমি অর্ডারের সময়তেই বলে দিয়েছি ওনার মতন অত সিনিয়র আমি নই। উনি অনেক সিনিয়র একজন আর্টিস্ট, ওনার মতন অত ভালো কিন্তু আমি করতে পারবো না। আমি আমার মতন করে নিজস্বতা দিয়ে চেষ্টা করব ফুটিয়ে তোলার। দিদি বলেছিল কোনো ব্যাপার না, তুমি তোমার মতন। কিছু কাজ যেমন বাইরে থেকে দেখে মনে হয় না আরে এ তো কোনো ব্যাপারই না, এক চুটকি দিলেই হয়ে যাবে, কিন্তু করতে গেলে আসলে বোঝা যায়। যেমন এখানে রং মেশানোর বিষয়টা, যখন উপরের রংটা আমি মেশাতে যাচ্ছিলাম, ছোট থেকে ছোট বিষয়ও করতে কতটা ধৈর্য, কতটা সময় যে ব্যয় হয়। আর যতক্ষণ না কিছু একটা মনোভূত হচ্ছে, মনের মতো ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ একটা খুঁতখুঁতেপনাটা আমার ভীষণভাবে কাজ করে। এবং তাতে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগলেও আমি ওটার পিছনেই পড়ে থাকি, না যতক্ষণ না আমার মন মতো হচ্ছে আমি এটাকে ছাড়বো না। যেই দিদির কেক দেখিয়ে বুক করেছিলেন সেই দিদির হাতের লেখা এত সুন্দর, মানে উনি এত সুন্দর নিখুঁত করে কেকের উপরে লেখেন, দুর্দান্ত যাকে বলে এক কথায়। আমি এখনও অত নিখুঁতভাবে লিখতে শিখিনি, এর জন্য অনেক 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 প্র্যাকটিস আরও দরকার, অনেক সময় দরকার। বলে না যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এটা আসলেই করে। আর যেটা আমার উইক পয়েন্ট সেটা সপক্ষে এভাবে স্বীকার করতে আমার একটুও দ্বিধাবোধ হয় না, বিশ্বাস করো। কারণ একটা কথা আমি সবসময় মনে করি, একদিনে কিছু হয় না, তবে একদিন সবারই হয়। বেসে প্রথমেই ক্রিম দিয়ে নিলাম, কারণ বালির এফেক্টটা যেহেতু করবো, নয়তো ডেলিভারির সময় ঝুড়ো যেহেতু হয় পড়ে যেতে পারে। কারোর কাজ তো ডিটো কপি করতে আমার ভালো লাগে না, একটু নিজস্বতা চেষ্টা করি অ্যাড অন করার। যেমন এখানে ভাবলাম সমুদ্রের সাথে বালিটা তো ভালোই যাবে, ওনার মতো অত ভালো তো পারেনি, নিজের মতো চেষ্টা করেছি। কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, রাধে রাধে, টাটা।